মৃত্যুর অভিযোগ উঠেছে এই এসআইআর আতঙ্কে। কোলাঘাটে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ভোগপুর গ্রামে। 2002-এর যে তালিকা, সেই তালিকায় তার নাম ছিল না, আর তাতেই তিনি আতঙ্কে ভুগছিলেন। পরিবার এমনটাই অভিযোগ করছে। সরাসরি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেখো কুসুমিতা, তোমাকে জানিয়ে রাখি, এই যে কোলাঘাটের থানা এলাকা রয়েছে, সেখানে যে ভোগপুর এবং কেশিমান বিবি, যার বয়স হচ্ছে 80 বছর, তার পরিবারের যেটা অভিযোগ যে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই 2002 সালের ভোটার লিস্টে কিন্তু তার নাম ছিল না। এবং বাড়িতে যখন স্থানীয় বিএলওর যখন এনুমারেশন ফর্মটা দিয়ে যায়, তারপরে কিন্তু তিনি চিন্তিত হয়ে পড়েন। এবং সেই বিষয়ে কিন্তু পরিবারের যেটা বক্তব্য, একাধিকবার তিনি বিএলওর কাছে গিয়েছিলেন এবং যে সমস্ত পঞ্চায়েতে যারা সদস্য ছিলেন তাদের কাছেও গিয়েছিলেন, কিন্তু কোনোভাবে কিন্তু এই বিষয়ের কারো কোনো সুরাহা তিনি পাননি বলে অন্তত পরিবারের অভিযোগ। এবং সেই নিয়ে তিনি কিন্তু প্রচন্ড চিন্তান্বিত ছিলেন এবং বেশ কয়েকদিন ধরে তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, পরিবারটা এমনটাই দাবি করছে। এবং গতকাল রাত্রিবেলা তারপর কিন্তু তার মৃত্যু হয়। এবং যেটা পরিবারের তরফ থেকে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে এসআইআর আতঙ্কে তিনি এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। এবং তার পাশাপাশি তার যে ছেলে রয়েছেন, তার ছেলেরও কিন্তু নাম তখনও ওঠেনি। ফলে তাদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে তিনি চিন্তান্বিত ছিলেন এবং তার জেরেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে অন্তত এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পরিবারের তরফ থেকে। যদিও কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং তাদের বক্তব্য যেটা স্বাভাবিক একটা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার, কেননা তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তৃণমূল নেতৃত্ব তরফ থেকে কিন্তু এটাকে রাজনীতির রং চড়ানো হচ্ছে, অন্তত বিজেপির এমনটাই অভিযোগ করেছেন। কুসুমিতা, বিটন, ধন্যবাদ। এসআইআরকে নিয়ে যেভাবে আতঙ্ক তৈরি হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এসআইআরটাকে বাংলায় লাগু করার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত অমানবিক। সে কারণে নানাভাবে ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে। কখনো কাটোয়ায় হয়েছে, কখনো দিনহাটায় হয়েছে, আর আজকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটল এই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের 233 নম্বর বুথে। এই ঘটনাটা একেবারেই এসআইআরের কারণ। এই বিজেপির উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে টেনশনে রেখে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে যখন সর্বস্তরের মানুষ জমায়েত হওয়ার চেষ্টা করছে এবং 2026-এ আবারও তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন এরা যে পথটা বের করলো যে যেন তেন প্রকারে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে হয় মেরে দেওয়া, নাহলে বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে এসআইআরকে নিয়ে। তাদের সর্বোচ্চ নেতৃত্ব নানান অভিযোগ করেও আজকে এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে পারেনি। দীর্ঘদিন বয়সজনিত কারণে ভুগছিলেন এবং আমাদের সূত্র মারফত উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের যে মিথ্যাচারী নেতারা বলছেন উনি এসআইআর আতঙ্কে মারা গেছেন, ওনারা কি ওনার পোস্টমর্টম রিপোর্ট করেছেন যে উনি কীভাবে মারা গেছেন? তাই এই মিথ্যাচার চলবে না। এই মিথ্যাচার করে এসআইআরকে রোধ করা যাবে না। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের জের। এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। বললেন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক। আইপ্যাক বলে বড় সংস্থা আছে, আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল, যা ঘিরে দিকে দিকে কোন্দল, বিতর্ক। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি। আইপ্যাক বলে বড় সংস্থা আছে, যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনোনি। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও। তোমার দায়িত্ব নিতে হবে। আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ইখতিয়ারও নয়, আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইখতিয়ার নেই। তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। একটা তোলামূল পার্টি,
ওনাদের যে বেশি অর্থ দেবে তাদেরই পদ পাওয়া যায়। তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া। 10ই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার। বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক। নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল, তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই। 10 জন কাউন্সিলর আমাদের একসঙ্গে সহমত ছিল যে নামটা এসছে সে নামটা আমরা মানতে পারছি না। বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে? উত্তর মিলবে বছর ঘুরলেই। বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল। কুমারগ্রামে ধীরেশচন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। বুধবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি। পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধূপধুনো দিয়ে শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। কেউ নিয়ে যাচ্ছেন ফার্নিচার, কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে এলো। 26শে আগস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয়। ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় ধীরেশচন্দ্র রায়কে। নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না। ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি। সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে, নিজের খরচায় নিজে। তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো। কোন উদ্যোগে? আমাকে একবার জিজ্ঞেস করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে। যার জিনিস উনি নিয়ে গেছে। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতেছি, কোনো সমস্যা নেই, খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন, বাস। এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার, হিন্দুদের গোবর জল দরকার, সেটা তারা আজকে প্রমাণ করে দিল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির এই কোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না। আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে একদম বিরক্ত হয়ে আছে। কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না। তো আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা সবাই এক আছি। বছর পেরোলেই বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠীকন্দলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।